আসসালামু আলাইকুম। রায়হান এগ্রো হ্যাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো বুডিং অবস্থায় মুরগির বাচ্চা 1 মাস পর্যন্ত দেশি মুরগির যে বাচ্চাগুলো বুডিং করতে হয়, এই বুডিং অবস্থায় প্রত্যেকটা খামারির কয়েকটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখা দরকার। নতুন খামারি হন এবং পুরান খামারি হন, অবশ্যই আপনাদের আগে বুডিং সম্পর্কে জানতে হবে। এই বুডিং সম্পর্কে জানার জন্য যারা জানতে চান, অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। বুডিং সম্পর্কে A to Z আজকে বিস্তারিত আপনাদের আমি জানিয়ে দেব। তার আগে বলে নিচ্ছি, আমরা আছি বিগত 5 বছর যাবৎ সারা বাংলাদেশের সকল দেশি মুরগির খামারিদের বিশ্বস্ত প্রতিষ্ঠান রায়হান এগ্রো হ্যাচারি। আমাদের কাছে পাবেন 100% পিওর A গ্রেডের মানসম্মত সুস্থ এবং সুন্দর দেশি মুরগির বাচ্চা। আমাদের বাচ্চাগুলো একদম A গ্রেডের, কোনো মিক্সিং নেই। আমাদের বাচ্চাগুলো একদম গ্রামে থেকে ডিম কালেকশন করে আমরা বাচ্চাগুলো ফুটিয়ে থাকি। সারা বাংলাদেশের সকল দেশি মুরগির খামারিদের ভালোবাসা, সাপোর্ট এবং আপনাদের দোয়ায় বর্তমানে আমাদের হ্যাচারির পরিসর আরও বড় বৃদ্ধি করতে আমরা সক্ষম হয়েছি। বর্তমানে আমাদের কাছ থেকে প্রতি মাসে 30 থেকে 35 হাজার দেশি মুরগির বাচ্চা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আপনারা বাচ্চাগুলো অর্ডার করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ রায়হান এগ্রো হ্যাচারিতে সরাসরি মেসেজ করেও আপনারা বাচ্চাগুলো অর্ডার করতে পারেন। তবে হ্যাঁ, আমাদের হ্যাচারি থেকে সর্বনিম্ন 200 পিস বাচ্চা অর্ডার করতে হবে। 200 পিসের নিচে কেউ বাচ্চা অর্ডার করতে আসবেন না। আমাদের 200 পিসের নিচে বাচ্চা অর্ডার নেওয়া হয় না। সো আপনারা একদম পাইকারি মূল্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে হাজার হাজার বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন। একদম 100% পিওর দেশি মুরগির বাচ্চা। যারা এর আগে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেছেন তারা অবশ্যই জানেন আমাদের বাচ্চাগুলো খুবই মানসম্মত, সুস্থ এবং সুন্দর। একদম বাচ্চাগুলোতে কোনো ধরনের ঝামেলা নেই। এবং আমাদের সাথে যারা অনলাইনের মাধ্যমে লেনদেন করে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান, নিজের এলাকায় অনলাইনের মাধ্যমে আপনি ডেলিভারি নিতে চান, অবশ্যই আমাদের ফুল পেমেন্ট করে তারপর আপনার বাচ্চাটা সংগ্রহ করতে হবে। আর আমাদের পেমেন্টের মাধ্যম ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে হবে। আমি মনে করি যে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করলে আপনাদের টাকাটার কোনো রিস্ক থাকবে না, টাকাটা নিয়ে কোনো ভয় থাকবে না। কারণ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আমার সমস্ত ডকুমেন্ট, আমার লোকেশন, আমার ছবি, আমার ফোন নাম্বার সব কিছু আপনাদের হাতে জব্দ থাকবে, যার কারণে আপনাদের টাকাটা নিয়ে কোনো ধরনের রিস্ক হবে না। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। অনলাইনের মাধ্যমে আপনারা নিজের এলাকায় ডেলিভারি নিতে পারেন, আমরা সরাসরি আপনার এলাকা পর্যন্ত পৌঁছাই দিব। তবে আমাদের ফুল পেমেন্ট করে তারপরে ডেলিভারিটা সংগ্রহ করতে হবে। আর যদি কেউ ক্যাশ অন ডেলিভারি নিতে চান, অবশ্যই সরাসরি আমাদের হ্যাচারিতে এসে তারপর ক্যাশ অন ডেলিভারি নিতে হবে। আমাদের হ্যাচারি লোকেশন জামালপুর সদর, দিকপাইত উপশহর। যে কোনো সময় আপনারা আমাদের হ্যাচারিতে সরাসরি এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। হ্যাচারিতে এসে বাচ্চাগুলো সংগ্রহ করলে আপনারা অবশ্যই হাজার হাজার বাচ্চার ভিতরে আপনারা বাচ্চা মন মতো বেছে নিতে পারবেন। যে বাচ্চাটা আপনার পছন্দ হবে সেটা নেবেন, আর যেটা পছন্দ হবে না সেটা নেবেন না। এটা নিয়ে কোনো ধরনের আপত্তি বাধা থাকবে না আপনাদের জন্য। যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন সরাসরি আমাদের হ্যাচারিতে এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। তারপরে যারা অনলাইন ডেলিভারি নেবেন তাদের জন্য একটা সুযোগ সুবিধা হলো যে আপনারা বাচ্চাটা হাতে পাওয়ার পর যদি আপনার মনে হয় যে বাচ্চাটা আপনার পছন্দ হয় নাই, আমরা যদি ওখানে কোনো ঝামেলা থাকে বাচ্চাগুলোর ভিতরে, আপনার যদি মনে হয় যে এই বাচ্চাগুলোর ভিতরে অনেক মিক্সিং আছে বা কোনো ধরনের প্রবলেম আছে, আপনার বাচ্চাটা পছন্দ না, তাহলে অবশ্যই আপনার বাচ্চাটা পরবর্তীতে আপনারা ব্যাক দিতে পারবেন এবং ফেরত দিয়ে আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। এইটুকু ভরসা আমি সবাইকে দিতে পারি। সো আমাদের কাছ থেকে লেনদেন করার জন্য, বাচ্চা সংগ্রহ করার জন্য কোনো ধরনের আতঙ্ক থাকার দরকার নেই। আপনারা নির্ভয়ে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। এ পর্যায়ে চলে আসি আমি আমার মূল ভিডিওতে। প্রথমত কথা, যখন আমরা দেশি মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করতে হয় আমাদের 1 থেকে 25 থেকে 30 দিন পর্যন্ত, আমরা 1 দিন থেকে 25-30 দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চাগুলো ব্রুডিং অবস্থায় রাখতে হয়। তো ব্রুডিং অবস্থায় রাখার সময় প্রথমত আপনাকে যেটা লক্ষ্য করতে হবে, ব্রুডিংয়ের টেম্পারেচারটা কেমন আছে। আমাদের দেশি মুরগিগুলোর টেম্পারেচার সাধারণত 37 থেকে 40 পর্যন্ত, এরকম পর্যন্ত টেম্পারেচার আমাদের পারফেক্ট একটা টেম্পারেচার। আমরা যেহেতু সবসময় টেম্পারেচার পরিমাপ করতে পারি না, সো আমি যদি আনুমানিকভাবে বলি, আপনি যদি 500 মুরগির জন্য একটা ব্রুডিং করেন, তাহলে 500 মুরগি ব্রুডিংয়ের জন্য অবশ্যই আপনার 2টা 100 ওয়াটের বাতি উপর থেকে ঝুলিয়ে দিতে পারেন যদি আপনি খরচ সাশ্রয় করতে যান। উপর থেকে অনেকে ঝাড় দিয়ে বাতি 4-5টা দিয়ে দেয়, আপনার ঝাড় দিলে একটু খরচটা অনেক বেশি হয়ে যাবে, ঝাড় কিনতে হবে। সো আপনি যদি কম খরচে ব্রুডিং করতে চান, অবশ্যই আমরা যেটা নিজেরাও করি হ্যাচারিতে, যে আমরা কম খরচে ব্রুডিং করার জন্য উপর থেকে রশি দিয়ে বাতিটা ঝুলাই দিতে পারেন, বা আপনি প্লেন শিটের উপর একটা বাঁশ বেঁধে তারপরে বাতিটা ঝুলাই দিতে পারেন, আমরা যেভাবে দিয়ে থাকি। এই পদ্ধতিতে যদি আপনি দেন, আপনার তাহলে খরচটা একটু স্বল্প খরচের ভিতরে আপনার ব্রুডিংয়ের বাতির কাজটা হয়ে যাবে। আর বাতিটা অবশ্যই বাচ্চার মাথা থেকে সর্বোচ্চ 6 ইঞ্চি উপরে রাখবেন যেন ভালোভাবে তাপটা লাগে। 500 মুরগির জন্য 2টাই 100 ওয়াটের বাতি গরমের দিনে যথেষ্ট, এর বেশি গরমের দিনের জন্য বাতি দেওয়ার দরকার নেই।
আর রাত্রের বেলা বাতি দিবেন, দিনের বেলা যে যখন রোদ থাকবে তখন কোনো ধরনের বাতি জ্বালাইতে হবে না, বাতি বন্ধ রাখবেন। আর 2 নাম্বার বিষয় যেটা আপনাদের খেয়াল রাখতে হবে, এটা হলো বোর্ডিংয়ের শেডের পরিটা কেমন আছে, শেডটা ভিজা যেন না থাকে, স্যাঁতসেঁতে যেন না থাকে, শেডটা সবসময় শুকনা রাখার চেষ্টা করবেন। নিচে ধানের চিটা দিবেন, চিটা দিলে শেডের ময়লাটা একদম শুকনা থাকে, ঝরঝরে থাকে। আর শেডটা অবশ্যই বোর্ডিং অবস্থায় 10 দিন পর আপনি শেডটা পরিষ্কার করবেন, যেন সেটা ময়লা কম থাকে। 3 নাম্বার যে জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে, খাবার এবং পাত্রের পানিগুলাতে যেন মল না লেগে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে মুরগির যে পায়খানাগুলো করতেছে, এই জিনিসগুলা খাবার এবং পাত্রের পানির ভিতরে উঠে যাচ্ছে, সেই পানিগুলা খাবারগুলো আবার মুরগি খাচ্ছে, যার কারণে মুরগির পেটে সমস্যা হচ্ছে, পায়খানা সমস্যা হচ্ছে। এই জিনিসগুলো খেয়াল রাখার জন্য অবশ্যই আপনাকে পাত্রের নিচে কোনো একটা ছোট তক্তা দিতে পারেন, কাঠ দিতে পারেন, বা কিছু একটা দিয়ে একটু উঁচা রাখবেন, যেন নিচে শেডের কোনো ময়লা যেন সেই খাবারের এবং পানির পাত্রে যেন না পড়ে যায়। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, তাহলে মুরগির রোগ একটু কম হবে। তারপরে যে জিনিসটা আপনার লক্ষ্য করতে হবে, মুরগির কয়েকটা রোগ লক্ষ্য রাখতে হবে। আপনার ব্রুডিং অবস্থায় যখন দেখবেন যে 2-1টা মুরগি একটু ফুলে আছে, ঝিমাচ্ছে, অবশ্যই আপনাকে বুঝতে হবে মুরগির শরীরে কোনো ধরনের সমস্যা আছে, রোগ আছে। যখন দেখবেন যে একটা বাচ্চা যখন ঝিমাচ্ছে বা ফুলে আছে, তখন কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন, মুরগির পায়খানার সমস্যা আছে কিনা, মুরগির শরীরে জ্বর আছে কিনা। সাধারণত দেশি মুরগির বেশিরভাগ রোগ হবে 1 থেকে 45 দিন পর্যন্ত। এই 45 দিন পর্যন্ত কয়েকটা রোগ আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। প্রথমত হলো মুরগির সব থেকে বেশি রোগ যেটা হয়, ঠান্ডা এবং জ্বর। আপনি যদি জ্বর বুঝতে যান, তাহলে এই দেখেন, আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাতির নিচে একবারে বাচ্চাগুলো গাদাগাদি করতেছে, সবগুলা বাচ্চা কিন্তু বাতির কাছে নিয়ে অনেক তাপ নিচ্ছে। তো যখন বুঝবেন যে সবগুলা বাচ্চা একটা বাতির নিচে গিয়ে তাপ নিচ্ছে, একটার উপর আর একটা উঠতেছে বা গাদাগাদি করে জমাট বেঁধে আছে এক বাতির নিচে, তাহলে আপনাকে বুঝতে হবে বাচ্চাটার শরীরে জ্বর আছে। আর আমি আমার ভিডিওতে জ্বর এবং বিভিন্ন রোগের ওষুধগুলো বলে দিয়েছি, আগের ভিডিওগুলোতে দেখে নেবেন, বিভিন্ন রোগের ওষুধ পেয়ে যাবেন। তারপর আমি বলে দিচ্ছি, আপনি জ্বরের জন্য ফার্স্ট বেডটা খাওয়াইতে পারেন, প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ। জ্বরের জন্য ফার্স্ট বেড খুব ভালোভাবে কাজ করে। তারপর জ্বরের সাথে আপনি ঠান্ডার ওষুধ দিতে পারেন। ঠান্ডার ওষুধটা হলো 1 থেকে 15 দিন পর্যন্ত বয়সের জন্য মুরগির বাচ্চাকে দিবেন সিএফসিন, তারপরে দিবেন সিপ্রোয়েবের সিরাপ। তো এই 2টা ঠান্ডার জন্য ভালো কাজ করে, সো আপনারা এইগুলা ঠান্ডার জন্য ব্যবহার করতে পারেন। আর যে কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন, মাঝে মধ্যে দেখবেন মুরগির চুনা পায়খানা হইতে পারে, রক্ত পায়খানা হইতে পারে, পাতলা পায়খানা হইতে পারে। সো এই জিনিসগুলো আপনার শেডের ভিতরে লক্ষ্য রাখতে হবে। আপনি যখন পানি দিতে যাবেন, খাবার দিতে যাবেন, তখন খেয়াল করবেন যে শেডে কোনো রক্ত আছে কিনা, শেডে কোনো চুনা পায়খানার লক্ষণ আছে কিনা, পাতলা পায়খানার লক্ষণ আছে কিনা। একটা জিনিস মাথায় রাখবেন, দেশি মুরগি কিন্তু এত সহজে মারা যায় না। দেশি মুরগি মারা যাওয়ার সময় অনেক সময় নেয়। সো আপনি যখন একটু লক্ষণ দেখা দিবে, সাথে সাথে ওষুধ খাওয়ান, আগামী 2 থেকে 3 দিন টানা ওষুধ খান, আমি আশা করি দেশি মুরগির রোগ সেরে যাবে। এটা নিয়ে রিস্ক থাকার কোনো কারণ নেই। দেশি মুরগি এমন না যে এক রাত্রে সব কিছু মরে সাফ হয়ে যাবে পুরো খামার, এমন কোনো রিস্ক কিন্তু দেশি মুরগিতে নাই। দেশি মুরগি একদম রিস্ক মুক্ত একটা খামার। এখানে আপনার লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে, যার কারণে আপনি দেশি মুরগি করলে সফল খামারি সহজে হতে পারবেন। তারপর যে বিষয়গুলো আপনার সবসময় মাথায় রাখতে হবে, মুরগির ভ্যাকসিনেশনটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। 3টা ভ্যাকসিন, এটার ভিতরে কোনো ধরনের অলসতা করা যাবে না। ভ্যাকসিনগুলো একদম চোখে ড্রপ দিয়ে দিবেন, যেন প্রত্যেকটা মুরগিকে কনফার্মভাবে ভ্যাকসিন করা হয়। অনেকে আছে পানির সাথে ভ্যাকসিনগুলো খাওয়ায় দেন, যার কারণে দেখা যাচ্ছে প্রত্যেকটা মুরগি কিন্তু সবসময় পানি খায় না। কিছু মুরগি দেখা যাচ্ছে অনেক সময় পানি খাওয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে কিন্তু প্রত্যেকটা মুরগি ভ্যাকসিনেশন কমপ্লিট হয় না। আর একটা মুরগির যখন রোগ ধরে যায়, তখন আস্তে আস্তে পুরো খামার ছড়ায় যায়। যার কারণে আপনারা অবশ্যই সতর্ক সহিত খুব ভালোভাবে আপনারা ভ্যাকসিনেশনটা কমপ্লিট করবেন। ভ্যাকসিনেশন 21 দিনের ভিতর কমপ্লিট করার পর আপনি অবশ্য 25 দিন পরে আপনার মুরগিটাকে একটা কৃমির ডোজ দিবেন। একটা কৃমির ডোজ দেওয়ার পরে আপনি মুরগিটাকে একটা লিভার টনিক্স খাওয়াবেন। একটা লিভার টনিক্স খাওয়ানোর পর অবশ্যই 1 মাস থেকে 35 দিন, 30 থেকে 35 দিনের ভিতরে মুরগিটাকে ভিটামিন খাওয়া শুরু করে দিবেন। এবং ভিটামিন খাওয়ানোর পরে দেশি মুরগির ওজন আসা শুরু হবে 45 থেকে 50 দিন পরে। 45-50 দিন পর্যন্ত স্বাভাবিক, আস্তে আস্তে একটু বড় হবে, বোঝা যাবে না কতটা বড় হচ্ছে, ওজন খুব কম থাকবে, দেখা যাচ্ছে 250 গ্রাম 300 গ্রাম। অনেকে বলেন যে ভাই ওজন কেন আসে না, ওজন আসতে তো দেরি করতেছে কেন? দেশি মুরগির 45 থেকে 50 দিন পর্যন্ত শরীরের যে একটা ভান আছে বা শরীরের একটা আছে, বাচ্চামো ভাব আছে, এই জিনিসটা ছেড়ে যায়। 50 দিন পর থেকে দেখবেন যে খুব দ্রুত আগামী 1 মাসের ভিতরে আরো ডাবল ওজন চলে আসবে। আপনি যখন মুরগিটা 2.5 মাস বয়স হয়ে যাবে, তখন ওজন চলে আসবে প্রায় 700-র উপরে, 700-800। আর যখন 50 দিন বয়স থাকবে, তখন সেটার ওজন থাকবে মাত্র 250-300। কিন্তু পরবর্তী 1 মাসে কিন্তু অনেক ডাবল ওজন চলে আসতেছে ভিটামিন খাওয়ানোর পরে। তো আমি এর আগের ভিডিওগুলোতে অবশ্যই বলে দিয়েছি কোন রোগের জন্য কি ওষুধ খাওয়াইতে হবে এবং মুরগির দ্রুত ওজন বাড়ার জন্য কি কি ভিটামিন খাওয়াইতে হবে। এটাও আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, আপনারা ভিডিওগুলো কষ্ট করে একটু দেখে নেবেন এবং এই জিনিসগুলো খেয়াল করবেন। এবং তারপরে আগামীতে আরও ভালো ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করব, কীভাবে আরও মুরগি তাড়াতাড়ি আপনি শেড উঠাইতে পারবেন, কীভাবে ভিটামিন খাওয়াইলে তাড়াতাড়ি মুরগিগুলো ওজন চলে আসবে। এই ব্যাপার নিয়ে সামনের ভিডিওগুলোতে কথা বলবো।
আজকের ভিডিওটা লম্বা করব না। যারা আমাদের ভিডিওর প্রতিনিয়ত দেখেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং কি কি সম্পর্কে জানতে চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন। এই বলে আজকে এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।